হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর সম্ভাব্য উত্তর। আমাদের 1 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া। আমাদের 2 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে খেলাধুলা। 3 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2023। আমাদের 4 নম্বর প্রশ্ন, পি এবং কিউ এর গড় 35 হলে তাদের যোগফলটি কত হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 70। 5 নম্বর প্রশ্ন, ডট ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এমএস ওয়ার্ড। 6 নম্বর প্রশ্ন, যদি a:b সমান 4:3, b:c সমান 7:5 এবং c:d সমান 9:8 হয়, তবে a:d সমান কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 21:10। 7 নম্বর প্রশ্ন, 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 121। 8 নম্বর প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সকলে যেন রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? সঠিক উত্তর হয়ে যাবে ডি গুকেশ। 10 নম্বর প্রশ্ন, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 60টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 5টি হাঁস ছিল। 11 নম্বর প্রশ্ন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফসল কাটার মরশুম। 12 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অভিনব বিন্দ্রা। 13 নম্বর প্রশ্ন, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 63। 14 নম্বর প্রশ্ন, পি কে ইস টু কিউ জে হলে এ জে ইস টু কত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বি ওয়াই। 15 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 73। 16 নম্বর প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি। 17 নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 22/9 তাহলে মূল ভগ্নাংশটি কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2/1। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। দেখো প্রত্যেকটা ঘর থেকে এক ঘর করে আগিয়ে গেছে। 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেমস রেনেল। 20 নম্বর প্রশ্ন, গ্লুকোমা ইস্টু চোখ হলে জন্ডিস ইস্টু কী হবে? দেখো গ্লুকোমা চোখের রোগকে বলা হয় আর যকৃতের রোগকে বলা হয় জন্ডিস, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উপসংহার 1 এবং 2 কোনোটি সত্য নয়। 22 নম্বর প্রশ্ন, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বুটিং। 23 নম্বর প্রশ্ন, যদি 24:a সমান 400 হয় তবে এর মান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 0.06। 24 নম্বর প্রশ্ন, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হর্ষবর্ধন। 25 নম্বর প্রশ্ন, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মাসিমা। 26 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা 3 গুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 10%। 27 নম্বর প্রশ্ন, খুব সোজা প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1942। 28 নম্বর প্রশ্ন, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেভিগেটিং। 29 নম্বর প্রশ্ন, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 30 নম্বর প্রশ্ন, বেমানানটি খুঁজে বের করুন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সি STVX। 31 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটি
একটি সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? একদম জলের মতন সোজা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 26। 32 নম্বর প্রশ্ন, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 800 টাকা। 33 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 34 নম্বর প্রশ্ন, বিমানানটি খুঁজে বের করুন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেননা উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, বাকি সবের রাজধানী ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যানগ্রোভ। 36 নম্বর প্রশ্ন, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17.5%। এখানে 37-এর চিত্রটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 38 নম্বর প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমা দাস। 39 নম্বর প্রশ্ন, সকল কুড়িঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এখানে উপসংহারে দিয়েছে কিছু মন্দির হলো কুড়িঘর, আবার কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপসংহার 1 এবং 2 উভয় সত্য। 40 নম্বর প্রশ্ন, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 18 বছর। আজকের পরীক্ষা কেমন হলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং এই 40-এর মধ্যে তোমাদের স্কোর আজকে কত হলো প্রত্যেকে এটাও কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাইছো সেটা যদি কমেন্ট করে জানাও খুব ভালো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।